আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আবারও দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল। 14 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা শিক্ষামন্ত্রী। সিলেটের রায়হান হত্যা মামলার এএসআই আশিকে এলাহির 5 দিনের রিমান্ড মঞ্জুর। দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে কনস্টেবল হারুন রশিদ। দেশে বেড়েছে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যু। একদিনে 25 জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত 1700। সিলেটে হঠাৎ বেড়েছে করোনায় প্রাণহানি, একদিনে প্রাণ গেল 3 জনের। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তালামিজের বর্ণাঢ্য মুবারক র্যালি। মহানবীকে অবমাননা করার ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 14 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এ সময়ের মধ্যে কিন্ডারগার্টেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, আগামী 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এ সময় আমাদের মনিটরিং কাজ চলবে। 2 সপ্তাহ পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তা সংশ্লিষ্টদের মধ্যে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির জন্য গত মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। এ ছুটি নতুন করে আরও 14 দিন বাড়ানো হচ্ছে। এরপর সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কেউ চাইলে ভর্তি পরীক্ষা সশরীরে নিতে পারেন। একটি স্বার্থের কথা চিন্তা না করে শিক্ষার্থীদের স্বার্থকে আগে দেখতে হবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ডাক্তার দীপু মনি বলেন, সকলে যদি সশরীরে পরীক্ষা নেওয়া শুরু করেন তবে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে তা ভেবে দেখা হবে। সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীদের কষ্ট কমবে ও সময় ব্যয় কম হবে। করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল করা হয়েছে এইচএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষা। নেওয়া হবে না বার্ষিক পরীক্ষাও। সিলেটে ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের এক যুবক হত্যা মামলায় বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহারকৃত এএসআই আশিকে এলাহিকে গ্রেফতার করেছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া 5 দিনের রিমান্ড শেষে আদালত আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই মামলায় গ্রেফতার হওয়া কনস্টেবল হারুনুর রশিদের। বৃহস্পতিবার সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ি থেকে আশিকে এলাহি সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া একই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর মধ্যে 8 দিনের রিমান্ড শেষে বুধবার সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটুচন্দ্র দাসকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে পুলিশ লাইন্স থেকে এএসআই আশিকে এলাহিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকাল 3টার দিকে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরিদর্শক মাহিদুল ইসলাম আরও জানান, গেল 23 অক্টোবর আদালত কনস্টেবল হারুন রশিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়। 5 দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক দ্বিতীয় দফায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা আরও জানান, রিমান্ডে কনস্টেবল হারুন রশিদ ও এএসআই আশিকে এলাহিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করা যাচ্ছে এতে হত্যাকাণ্ড নিয়ে অনেক তথ্য বের হয়ে আসবে। আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি কনস্টেবল হারুন রশিদ এবং এএসআই আশিক এলাহি। কনস্টেবল হারুন রশিদকে আমরা গ্রেপ্তার করি গত 23 তারিখে এবং 24/10/2020 খ্রিস্ট তারিখ হতে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। অদ্য হারুন রশিদকে আবার বিজ্ঞ আদালতে উপস্থাপন করে পুনরায় 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত তার 3 দিনের রিমান্ড পুনরায় মঞ্জুর করেন। আর এএসআই আশিক এলাহিকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল 28/10/2020 খ্রিস্ট তারিখ দিবাগত রাতে। অদ্য আজকে কোর্টে উপস্থাপন করেছি। তার রিমান্ড 7 দিনের জন্য রিমান্ড প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গেল 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে।
পরদিন সকাল 6:40 গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ফাঁড়ির এএসআই আশেকে এলাহি। প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে বলে দাবি করে পুলিশ। পরে তার পরিবারের পক্ষ থেকে ফাঁড়িতে নির্যাতনের মৃত্যুর অভিযোগ তোলা হলে মহানগর পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যকে প্রত্যাহার করে। রায়হানের স্ত্রীও হত্যা এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে থানায় মামলা দায়ের করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 25 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 16 জন ও নারী 9 জন। হাসপাতালে 24 জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। নতুন এই 25 জন সহ দেশে করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,886 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় দেশের 112টি পরীক্ষাগারে 14,048টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 14,268টি নমুনা। এ সময় করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,681 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,04,760 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন 1,548 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 3,21,281 জনে। এ সময় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.78 ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.52%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 79.38 ও মৃতের হার 1.45%। গেল কয়েকদিন থেকে সিলেটে করোনায় প্রাণহানির ঘটনা কমলেও হঠাৎ করে ফের আতঙ্ক ছড়াচ্ছে ঘাতক ভাইরাসটি। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন 3 জন। মারা যাওয়া 3 জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 229 জনে। এখন পর্যন্ত সিলেট বিভাগে যারা করোনায় প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র সিলেট জেলার 167 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 16 জন ও মৌলভীবাজারের 21 জন। এদিকে সিলেট বিভাগে বুধবার রাতে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছেন 37 জন। এর মধ্যে সিলেটে 23 জন, সুনামগঞ্জে 1 জন, হবিগঞ্জে 8 জন ও মৌলভীবাজারে 5 জন। বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,555 জন। এর মধ্যে সিলেট জেলায় 7,559 জন, সুনামগঞ্জে 2,402 জন, হবিগঞ্জে 1,813 জন ও মৌলভীবাজার জেলায় 1,781 জন। এদিকে গেল 24 ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 46 জন। এরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই 46 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হলেন 12,087 জন। এর মধ্যে সিলেটের 6,570 জন, সুনামগঞ্জের 2,342 জন, হবিগঞ্জের 1,517 জন ও মৌলভীবাজারের 1,658 জন। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন 64 জন। এর মধ্যে সিলেটে 55 জন, সুনামগঞ্জ 3 জন, হবিগঞ্জে 1 জন ও মৌলভীবাজারে 5 জন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে বিশাল বর্ণাঢ্য মুবারক র্যালি করেছে ফুলতলি পীরের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। বৃহস্পতিবার বাদ জোহর নগরীর সুবহানীঘাটস্থ হজরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই মাদ্রাসায় গিয়ে শেষ হয়। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির নেতৃত্বে বের হওয়া র্যালিতে নবীর শানে রচিত কবিতার নানা শ্লোক অঙ্কিত রংবেরঙের প্লেকার্ড ও ফেস্টুন হাতে হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এর আগে সকালে সুবহানীঘাট মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা জানিয়ে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আল ইসলাহর কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মৌলানা এ.কে.এম. মনোয়ার আলী, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির সভাপতি অ্যাডভোকেট মৌলানা আব্দুর রকিব। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।